আসসালামু আলাইকুম। জগৎ সুন্দর, কিন্তু এই সুন্দর জগতে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় মানুষ চেনার সময়। গত পর্বে আমরা দেখেছি মাসুদের জীবনে যখন আবার বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে, ঠিক তখনই সন্দেহের বীজ বোনা হয়েছে। আজকের পর্বে জানাবো সেই সন্দেহে শত নাকি আরেকটা বহুরূপী চাল। চলুন গল্প শুরু করা যাক। দিনগুলো মাসুদের শান্তভাবে কাটছিল। মাসুদ বুঝতে পারছিল শান্ত মানেই শূন্যতা নয়, শান্তি মানেই স্থিরতা। একদিন অফিসের কাজে রাহান আর রিয়াকে একসাথে বাইরে শহরে যেতে হয়। লম্বা ট্রেন যাত্রী। জানালার পাশে বসে রিয়া বই পড়ছিল। মাসুদ হঠাৎ বলল, আমি কি কখনো ভয় পাই আবার বিশ্বাস করতে? রিয়া বইটা বন্ধ করে চুপচাপ জানালার দিকে তাকালো। কিছুক্ষণ পর বলল, ভয় পাও? মাসুদ জিজ্ঞেস করলো, তবু বিশ্বাস না করলে ভালো মানুষগুলিকে চেনা যায় না। এই কথাটা মাসুদ মনে মনে গভীরভাবে বসে যায়। সে ট্রেন মাঝপথে থেমে গিয়েছিল। তারপর ট্রেন থেকে নেমে কিছু চা কলা খেয়ে আবারও ট্রেনের ওপর উঠে পড়ল। কাজের ফাঁকে মাসুদ লক্ষ্য করল রিয়া কখনো সীমা ছাড়ায় না, কখনো অতিরিক্ত কাছেও আসে না। সেই সংযমীটি মাসুদের কাছে অমূল্য মনে হলো। সন্ধ্যাবেলায় রিয়া হোটেলের ছাদে দাঁড়িয়ে দুজনেই শহরের আলো দেখছিল। মাসুদ বলল, আমার জীবনে অনেক মানুষ ছিল, কিন্তু খুব কম মানুষ ছিল যারা আমাকে মানুষ হিসাবে দেখতে পারতো না। তখন রিয়া শান্ত গলায় বলল, মানুষ হিসাবে দেখে সবচেয়ে কঠিন কাজ। সেই মুহূর্তে মাসুদ অনুভব করল এই মানুষটা কখনো মুখোশ পরে নাই। কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার। রিয়া, ব্যাপারে সাবধান থাকবেন, সব গল্প আপনার জানা নেই। মাসুদ বুকের ভেতরে আবারও সেই পুরনো অস্থিরতা জেগে উঠল। সে ফোনটা পকেটে রেখে কিছু বলল না, কিন্তু মনে মনে প্রশ্নটা তৈরি হয়ে গেল, রিয়া কি এই বহুরূপী জগতের অংশ? বিশ্বাস যখন তৈরি হতো শুরু করে, ঠিক তখনই ভয়টা সবচেয়ে বেশি আসে, কারণ ভাঙা মানুষ দ্বিতীয়বার ভাঙতে চায় না। এটাই সত্য কথা। মাসুদ সারা রাত ঘুমাতে পারেনি। অচেনা নাম্বারে সেই মেসেজটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। কেন জানে না মাসুদ বা রিয়া, ব্যাপারে সাবধান থাকবেন, সব গল্প আপনার জানা নেই। সকালে রিয়া দেখেই মাসুদ কিছু বুঝতে দিল না। আর আচরণ আগের মতোই শান্ত, কিন্তু অস্বস্তিতা নেই। এই স্বাভাবিকতাই মাসুদ আরও ভাবিয়ে তুলল। অফিসের কাজ শেষ, মাসুদ ধীরে জিজ্ঞেস করলো, তুমি কি কখনো এমন কিছু লুকিয়েছ যেটা জানলে কেউ ভুল বুঝতে পারে? তখন রিয়া কিছুক্ষণ চুপ করে বলল, না, আমার ব্যাপারে কোনো খারাপ রিপোর্ট নেই। হ্যাঁ, খারাপ রিপোর্ট ছিল যখন আমি অফিসে কাজ করতাম, একটা ছেলে আমাকে ঠকিয়েছিল। তারপর বলল, হ্যাঁ, কারণ সবাই সত্যটা বুঝতে চায় না। এই উত্তর মাসুদ মনেই দ্বন্দ্ব তৈরি করলো। শেষ অন্ধভাবে বিশ্বাস করতে চায় না, আবারও অকারণে সন্দেহ করতে চায় না। কয়েকদিন পর মাসুদ নিজেই খোঁজ নিল। সে অচেনা নাম্বারে জানতে পারল রিয়া আগের অফিসের এক সহকর্মী ছিল। অন্যায়ের অভিযোগ ধরা পড়ে নিজের চাকরি হারিয়েছিল। রিয়া তার বিরুদ্ধে কথা বলেছে বলে এই প্রতিশোধ। সত্যটা পরিষ্কার হতেই মাসুদ বুক হালকা হয়ে গেল। সে বুঝতে পারল রিয়া একটা সঠিক মানুষ। আমি ওকে অন্ধভাবে বিশ্বাস করতে পারি। এই জগৎ
সৎ মানুষদের সবচেয়ে বেশি বদনাম সহ্য করতে হয়। সেই দিন সন্ধ্যায় মাসুদ ও রিয়া শুধু বলল, আমি তোমার উপর বিশ্বাস করি। রিয়া তাকে শান্ত গলায় বলল, বিশ্বাস মানে চোখ বন্ধ করা নয়, চোখ খুলে রেখে দায়িত্ব নিয়ে পাশে থাকা। মাসুদ প্রথমবার বুঝলো মানুষ সব বহুরূপী নয়, সন্দেহের সবসময় শত্রু নয়, কিন্তু সত্য জানার আগে রায় দেওয়াটাই সবচেয়ে বড় ভুল। রিয়ার সঙ্গে কথা বলার পর মাসুদের মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সে জানে সব কিছু শান্তি পেয়ে গেছে, সে তার অতীত নিয়ে ভাবতে চায় না। কিন্তু অতীত চাইলে কি আর মানুষকে ছেড়ে যায়? একদিন হঠাৎ অফিসে হাজির হয় মাসুদ। তাকে দেখে এক মুহূর্তেই জন্য থমকে যায়। কাকে দেখেছে? খুশিকে। মুখ চাপা অফিস, সে ধীরে বলল, খুশিকে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, অফিসের বাইরে এসো। খুশি বলে, তোমার চলে যাওয়ার পর আমি বুঝেছি আমি কি হারিয়েছি। মাসুদ চুপ করে শোনে, কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই। খুশি আবারও বলল, সব মানুষ ভুল করে, একটা সুযোগ কি সবাই পায় না? এই কথাটার উত্তর মাসুদ অনেক আগেই পেয়েছিল। সে শান্ত গলায় বলে, ভুল সবাই করে, কিন্তু ভুল করে যে ক্ষমা চায় সেই আসল ভালো মানুষ। খুশি কিছু বলতে গিয়ে থেমে যায়। মাসুদ ফিরে তাকায় না, সে জানে কিছু দরজা বন্ধ রাখাই ভালো। এই ঘটনাটা রিয়া কানে পৌঁছে যায়। রিয়া শুধু বলে, আপনি সঠিকটাই করেছেন। এই স্বীকৃতিটা মাসুদের কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। সেই দিন রাতে রাহান ভাবল, বহুরূপী মানুষের ভিড়ে সেই মানুষটা নিজের মতো থাকে, সেই মানুষটা বিড়াল। সব সম্পর্ক দ্বিতীয় সুযোগ চায় না, কিছু সম্পর্ক শেষ হয় নতুন শুরুর জন্য। এর পরের পার্ট তাড়াতাড়ি চলে আসবে। খোদা হাফেজ।